জেরুজালেম, তেল আবিব সবখানে এখন আতঙ্কের ছায়া। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের মাটি। আর সেই কাঁপনের উৎস তেহরান। ইরান ইসরায়েল উত্তেজনার সবশেষ রূপ এক ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে মধ্যপ্রাচ্যে। সবকিছু শুরু হয় বৃহস্পতিবার রাতে। ইসরায়েল শুরু করে তাদের কথিত ইতিহাসে বৃহত্তম সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন। ড্রোন ও যুদ্ধবিমানের সমন্বয়ে চালানো এই অভিযানে ইরানের গভীরে ঢুকে আঘাত করা হয় পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক সদর দপ্তরে। নিহত হন একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর পরপরই একটি রেকর্ডকৃত ভাষণে জাতিকে আশ্বস্ত করে বলেন, ওরা ভুল করেছে, এই অপরাধের ফলাফলই তাদের ধ্বংস ডেকে আনবে। ইরানি জাতি শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। তিনি আরো বলেন, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত, ওদের কাজ শুরু, আমরা শেষ করব। এই সন্ত্রাসী সত্তাকে বিন্দুমাত্র দয়া দেখানো হবে না। এর কিছুক্ষণের মধ্যেই ইরান চালায় পাল্টা প্রতিশোধ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তেহরান থেকে তেল আবিব ও জেরুজালেমে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানি বাহিনী। ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন, কাঁপে ভবন, বিস্ফোরণে থরথর করে শহরের ঘুমন্ত রাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিও বার্তায় বলেন, গত 24 ঘন্টায় আমরা ইরানে গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক সম্পদ ধ্বংস করেছি। তারা জানেই না কি আঘাত পেয়েছে এবং সামনে কি আঘাত আসছে। এটাই তাদের দুর্বলতম মুহূর্ত। তিনি ইরানি জনগণকে সরাসরি বলেন, 50 বছর ধরে যারা তোমাদের দমন করেছে সেই ইসলামী শাসন আজ ধ্বংসের মুখে। অন্যদিকে খামেনির প্রতিক্রিয়া আরও শক্তিশালী। সামাজিক বার্তা সাইট এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই শয়তানি সন্ত্রাসী সত্তার বিরুদ্ধে আমাদের জবাব হবে নির্মম। আমরা কোনো ছাড় দেব না। ইরানি জাতি আমাদের পাশে আছে। আমাদের সশস্ত্র বাহিনী বিজয়ী হবে ইনশাল্লাহ। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন আর সীমিত প্রতিক্রিয়ার পর্যায়ে নেই, বরং এক পূর্ণমাত্রার যুদ্ধের দিকে যাচ্ছে পরিস্থিতি। ইরান স্পষ্ট করে দিয়েছে তারা শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে সাহায্য করে যে কোনো দেশের ঘাঁটিও লক্ষ্যবস্তু বানাবে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য দারুণ উত্তপ্ত। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে তাতে শুধু ইসরায়েল ইরান নয়, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, এমনকি রাশিয়া ও চীনের ভূমিকাও প্রভাবিত হতে পারে। তবে এক বিষয় এখন নিশ্চিত, খামেনি যে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তাতে সীমা ও সময়ের ধারণা নেই, এবং এই প্রতিশোধ কেবল প্রতিস্পন্দন নয়, বরং পুরো ব্যবস্থার বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াইয়ের ইঙ্গিত। ইসরায়েল কি সত্যি সে ঝড়ের জন্য প্রস্তুত?